বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম অনেক অনেক সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। এইখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261, এই নাম্বারে। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনাদের এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের নতুন আসছে, তাদের কথাগুলি একটু ডিসপ্লে করছি। যদি আপনাদের পছন্দের মধ্যে পড়ে তাহলে আপনারা যোগাযোগ করবেন। পাত্রীর নাম হচ্ছে ফারজানা, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 2, একদম ফর্সা সুন্দর, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, তারপর আবার MBA করেছে ঢাকা ইউনিভার্সিটি, এখন একটা জব করতেছে। বাবা হচ্ছে উনি ডাক্তার, মাদার হচ্ছে উনি ইউনিভার্সিটির টিচার, এক ভাই এক বোন, বোন একটা ডাক্তার আর ভাই একটা বিএসসি ইঞ্জিনিয়ার। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, স্কাটনে বাসা। মেয়ে দেখলে এক দেখাতে পছন্দ হবে। তো ওরা মেয়ের বাবা বলল যে আপা আমার মেয়ের জাস্ট আখ থুয়ে আস, তারপর ছেলে বিদেশে চলে গেছে, 1 ঘন্টার সংসারও না। বাট পরে ছেলের আমরা দেখলাম যে খোঁজখবর নিয়ে ছেলের আগের ওয়াইফ আছে, সংসার আছে। তো এই ভুলগুলি কিন্তু অনেক বড় বড় যারা অনেক বিচক্ষণ তারাও কিন্তু করে ফেলে। সেজন্য সতর্কতার সহিতই আপনারা যারা বায়োডাটার ছবি নেবেন, ফোন নাম্বার নেবেন, পুরো অ্যাড্রেস জানবেন, একটু খোঁজখবর নেবেন নিজ দায়িত্বে। তো আমি বললাম যে ঠিক আছে। বললো যে আপা আমার মেয়েকে আনমেরিডও বলতে পারি, বাট আমাদের যেহেতু এটা একটা কাবিনের মতো হয়েছে, আমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, দেশে হোক বিদেশে, কারণ ইঞ্জিনিয়ার মেয়েটা, স্কাটনের মধ্যে বিশাল বড় বাড়ি গাড়ি সব কিছুই আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ছেলে তো আমি সবসময় বলি ছেলে সবাই কোয়ালিফাইড, সবার রিকোয়ারমেন্টই এক, যে মানে রিকোয়ারমেন্টটা মেয়ে পক্ষদের একই রকম থাকে। ছেলেদের কমন পড়ে শুধু সুন্দরীটা, সুন্দরী দেখতে সুন্দর হলে ওরা সব কিছু ছাড় দেয়। আরেক আপা উনি বনানী থাকে, ওনার মেয়ের জন্য ফোন করলো, বায়োডাটা পাঠালো। মেয়ে হচ্ছে, আমি একটু দেখি বলি, মেয়ের ডেট অফ বার্থটা আগে দেখে নিই। একটু পছন্দ দিয়েছে, হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে ইসরাত। ইসরাতের ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট 5 ফিট 4, ও ফার্মাসিউটিক্যালি জব করতেছে। বাবা হচ্ছে উনি মারা গেছেন, মাদার আছে এখানে ঢাকাতে, নিজের বাড়ি টাড়ি আছে, উত্তরাতেও আছে। মেয়েটা একটা জব করতেছে, অবিবাহিত, দেখতে অ্যাভারেজে সুন্দর, একদম আহামরি সুন্দরী যারা চান, কিন্তু যারা চাকরিজীবী একটু ফ্যামিলি অবদান রাখতে চান তারা আমাদের কাছে এই টাইপের অনেক মেয়ে আছে যে চাকরি করে দুইজনে মিলেই আপনারা সংসার চালানেন। এই একটা। আরেক ভাই উনি হচ্ছে, ওনারা আমেরিকার সপরিবারে আমেরিকার সিটিজেন, মেয়ে দেশে আসছে, মেয়ের বয়স 33-এর মতো, হাইট 5 ফিট 3, একদম ফর্সা, PhD করতেছে, 26 তারিখ চলে যাবে। তো খুব জরুরি ভিত্তিতে একজন ভালো একজন পাত্র খুঁজছে, আমেরিকার হলে হয় বা দেশেরও যদি হয়। আরেকটা বোন, তার হচ্ছে, এটা অবশ্য ডিভোর্স কেসগুলি আমি পরেই বলছি, কারণ অবিবাহিত বেশ কিছু মেয়ে আসছে, আমি একটু কথা বলি। আরেকটা বোন, ও হচ্ছে সরকারি চাকরি করে, আপনার স্কুল শিক্ষিকা, প্রাইমারি স্কুলের। মেয়েটা দেখতে পাতলা টাতলা স্লিম, সরকারি স্কুল চাকরি করে। মেয়ের বয়সটা হয়ে গেছে 32-এর মতো। তো অনেকেই আছে আমার ভাইরা যারা স্কুলে সরকারি চাকরিজীবী মেয়ে খুঁজতেছে, মেয়ে হিজাব পরে, ধার্মিক, অবিবাহিত। তো ওরা ওদের দেশে বাড়ি নারায়ণগঞ্জে ওরা সেটেল। ওরা একটু ডিস্ট্রিক্ট বেস হলে তাদের জন্য ভালো হয়। এই একটা। তারপর আরেকটা বোন ফোন করছে, ওনার মেয়ে হচ্ছে MBA, ও স্কুলের টিচার, ওনারাও বনানীতে সেটেল। ওনার মেয়ের বয়স হয়ে গেছে 36-এর মতো, 5 ফিট 5 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। তো উনি আবার একটা ভালো ছেলে যাচ্ছে, ঢাকায় বাড়ি নেই, সমস্যা নাই। ওনার মেয়ের নামে আবার আপনার বনানীতে মেয়ের নামে ফ্ল্যাটও আছে। তো
আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে, কিন্তু ও আবার খুব একটি বিজনেস করে। ওর বয়সটা 87-তে, ডেট অফ বার্থ সাদিয়া নাম, 5 ফিট 3 লম্বা, স্লিম মেয়ে। যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমাদের কাছে আছে এই মুহূর্তে। তো আপনারা হয়তো যোগাযোগ করে আমি হয়তো ব্যবস্থা করে দিতে পারতাম ইনশাল্লাহ। আপনারা আসবেন, আপনারা আসলেই আমরা সফল। আমাদের নিজস্ব কোনো সফলতা বলে কিছু নাই, এটাই সবসময় মনে রাখি। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল সুন্দরভাবে পৌঁছে যাক, কারণ আমি এটাই চিন্তা করি যে এটা এমন একটা মাধ্যম, এখান থেকে বিয়ে শাদীর ব্যবস্থা করা হয়। তো আমি আপনাদের যারা আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের আমার একটাই কথা, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা এত এত মানুষের কল্যাণ করি। তো এটার একটা নেটওয়ার্ক, এটাই নেটওয়ার্কটা মেনটেনের জন্য আপনাদের অবশ্যই আমাদের মেম্বার হতে হবে। মেম্বার না হলে তো আর আমরা সেবা দিতে পারবো না। অবশ্যই সেটা আমরা যার যার সামর্থ্যের উপরেই আমি নির্ভর করছি আপনাদের সেবা পাওয়াটা। কারণ বিনা মানে এই যে আমরা এই যে এখন বন্যার্তদের সাহায্য সহযোগিতা সবাই করছে, তো যেখান থেকে মানবতার কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, এবং বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব অসহায় মানুষ যারা আছে তাদের প্রতি আপনাদের জান মালের সবসময় সদকা দিয়ে দিতে হবে। বিপদ কিন্তু একটা সেকেন্ড লাগে না বিপদ হতে, সেজন্য সবসময় মনে করতে হবে আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে আমাদের মানুষের কল্যাণে থাকতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, আর জীবনে যা কিছু চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দিবে। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর করে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবী যে রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপুরের সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফের সালামত পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়া চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই। আপনাদের সাহায্য, দোয়া, সহযোগিতায় ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আর সবসময় মনে রাখতে হবে সত্যের পথে থাকতে হবে। কখনো অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজনেই কিন্তু অপরাধী। তাই সেজন্য মনে রাখতে হবে যে কখনো ভাবা যাবে না যে আমি অন্যায় করে বুঝি পার পেয়ে যাব। এটা আজকে না হোক কালকে আপনি এটা সারা জীবনের জন্য পস্তাবেন। সেজন্য যেটা ভালো সত্য সেটাই করতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রথমেই মানুষকে বলে দিতে হবে যে অন্যায় শুরু করলো যে হ্যাঁ তোমার কিন্তু এটা ভুল, ভুলকে ভুল বলবেন, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। তাহলেই দেখবেন জীবনে কোনো মানুষের কষ্ট আসবে না। সবসময় মনে করতে আমার অনেক অর্থ সম্পত্তির মালিক, কিন্তু আরেকজন আপনার আত্মীয় না, প্রতিবেশী বা কোনো হয়তো সে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, ছেলেকে বিয়ে দিতে লেখাপড়া করাইতে পারতেছে না, অনেকে আছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে, অনেক কষ্টের মধ্যে আছে। সেই সব জায়গায় আপনারা দান সদকা করবেন। আমার এটাই অনুরোধ। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি যে দান যে কখনোই মানুষের সম্পদ কমে না, এটা সবসময় মনে রাখবেন। আর আমাকে তো একজন আমেরিকা থেকে প্রায় ফোন করে বলে যে আপা আপনাকে মসজিদে যখন আপনার জন্য মসজিদে যেমন আমরা দান দক্ষিণা করি, আপনার কাছেও কিছু দান দক্ষিণা পাঠাই, কারণ আপনার এই সেক্টরটা পরিচালনা করার জন্য আপনার এত এত মানুষের বিবাহ হচ্ছে, এটাও কিন্তু একটা ইবাদত। তো আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন আর কি। আমি সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম।